শাশুড়ি সকালবেলা উঠবে, শাশুড়ির কাছে এমনি করে যাবে, শ্বশুরকে নমস্কার করবে, ঠিক আছে? নমস্কার করো, অমনি করলে হবে না, অমনি করলে হবে না। শ্বশুরকে নমস্কার করতে হবে, শাশুড়িকে নমস্কার করতে হবে, শাশুড়িকে বলতে হবে কি কি কাজ আছে না আছে। তারপর দেওয়ার ননদ থাকলে তাদেরকেও দেখতে হবে। তারপর তুমি প্রথম শাড়ি পরা প্র্যাকটিস করো, মানে শাড়ি পরে থাকো। তারপরে আমি তোমার শাশুড়ির সাথে কথা বলে আমি চুড়িদারের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তুমি তো শাড়িটা ক্যারি করতে পারবে না মনে হচ্ছে, আমি তোমাকে চুড়িদারের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ বাবা, মাথার ঘুমটা ফেলো না, এমা শ্বশুরের কাছে মাথার ঘুমটা ফেলতে নেই। আবার ওরকম করে শ্বশুর শাশুড়ির কাছে মাথার ঘুমটা একদম ফেলতে নেই। শ্বশুর শাশুড়ি বড় হয় না, মাথার ঘুমটা দিয়ে থাকতে হবে। ও মা অমনি বললে হবে না, এদিকে এদিকে আমার দিকে দেখো, আমার দিকে দেখো, মাথার ঘুমটা দিতেই হবে, সে বললে হবে না। মাথার ঘুমটা দাও, হ্যাঁ এই যে মাথার ঘুমটা দাও, এটা মাথায় ঘুমটা দাও না। কী হচ্ছে, কী হচ্ছে? মাথায় ঘুমটা দেবে না কেন? কেন আমাকে আমাকে তোমার শ্বশুরবাড়ি থেকে কথা শুনতে হবে? শ্বশুরবাড়ি থেকে আমাকে কথা শুনবে যে মা কেমন শিক্ষা দিয়েছে, এসব কথা আমাকে শুনতে হবে? পুরো মাথা ঘোমটা দিয়ে থাকবে, শুধু তোমার বরের কাছে মাথার ঘোমটা খুলবে, বাকি সবার সময় মাথা ঘোমটা দিয়ে থাকবে। আবার মাথা ঘোমটা ফেলে দেয়, এ কী হচ্ছে অসভ্যতা? এটা হচ্ছে না, ভালো হচ্ছে না, বলো। হ্যাঁ, আবার ওই দিকে কাছে গেল, ঠিক আছে? একটুখানি মাথায় ঘোমটা না দিলে হবে না, অমনি করলে হয় না, মাথায় ঘোমটা দিয়ে থাকতেই হবে। হ্যাঁ, এই অবস্থায় থাকতে হবে। খালি ঘোমটা ফেলে দিচ্ছে, অসভ্য কোথাকারে। আমি এই শিক্ষা দিচ্ছি তোমাকে? শ্বশুরবাড়িতে কি আমাকে এত কথা শুনতে হবে? ভাবিকে ডাকবে, আমাকে ডাকবে, তখন 5টা কথা শুনবে শ্বশুরবাড়িতে? আর তুমি বসে বললে কাজকর্ম কে করবে? এই যে কাজকর্ম শেখাচ্ছি আমি, যে জল খাওয়া শেখাচ্ছি, একা একা খাবার শেখাচ্ছি, এগুলো কে করবে? তোমার ওখানে কে করবে শ্বশুরবাড়িতে? আমি কি লোক পাঠাবো তোমার জন্য? আলাদা লোক পাঠাবো তোমার জন্য? সব কিছু সুখ বাপের বাড়িতে হবে, শ্বশুরবাড়িতে ওরম নতুন নতুন যাওয়ার পরে কেউ কিছু করতে পারবে না, এটা মনে রাখবে, বুঝেছো? শ্বশুরবাড়িতে উনি কেউ করে না। হ্যাঁ, হাঁ করলে হয়ে গেল। সবাইকে একটা কৃষি দিয়ে দাও, সবাইকে কৃষি করো, কৃষি সবার জন্য।